আজকে বোনের বৌভাত আর আমরা সবাই বেরিয়ে পড়েছি বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো বোনের যেখানে বিয়ে হয়েছে সেটা আমার ওই মাসির বাড়ি থেকে 13 কিলোমিটারের মতন রাস্তা। তো যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আর দেখো গ্রামের রাস্তা কীরকম অন্ধকারে ঢাকা, রাস্তাতে কোনো লাইট নেই, ওই গাড়ির আলোতেই যতটুকু আলো। আর এই দেখো আমরা বিয়ে বাড়িতে এসেও গেছি। আর দেখো কি সুন্দর ওরা গেট করেছে, ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে এরকম ধরনের ওরা গেট বানিয়েছিল। সেই দুর্গা পুজোর সময় বা যে কোনো বড়ো কোনো পুজোর সময় যেমন লাইটিং করে ওই রকম ঠিক চন্দননগরের মতন লাইটিং ওই পুরো সামনেটাতে ছিল। ভালো করে আমি ওটা ভিডিও করতে পারলাম না, অনেক দূর থেকে এরকম লাইটিং করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এখন আমরা নেমেও গেছি, এখানে এখন ওই তত্ত্বগুলো সবার হাতে হাতে দেওয়া হচ্ছে। সব তত্ত্বগুলো নিয়ে এখন বোনের বাড়িতে যাবে, কিন্তু আমি তত্ত্ব নিইনি কারণ আমি ভিডিও করছিলাম। খুব সুন্দর লাগছিল চারিদিকটা, এত সুন্দর লাইটিং করেছিল। আর এই দেখো আমাদেরকে একটুখানি দেখে নাও, পরে মানে ভেতরে আলোতে গিয়ে ভালো করে দেখাচ্ছে। আজকে আমি যেমন সেজেছি এরকম ধরনের আমি আগে সাজিনি, মানে এইরকম ধরনের শাড়ি পরিনি, আজকে একটা রাফেল টাইপের শাড়ি পরেছিলাম। আজকে আমার যে লুকটা হয়েছে এরকম ধরনের আমি আগে সাজগোজ করিনি, আজকে একদম একটা অন্য ধরনের লুক নিয়েছি। আর এই দেখো এখন বোনের বাড়িতে ঢুকছি। আর এটা হচ্ছে ওদের গেট। আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, যে লাইটগুলো জানলা থেকে দেখা যাচ্ছে, যে দুতলা বাড়িটা, ওটা হচ্ছে বোনের বাড়ি। এখন বোনের বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। প্রথমে তত্ত্বগুলো এখন ওর ঘরে রেখে তারপর বোনের কাছে যাওয়া হবে। আর এই দেখো এটা হচ্ছে বোনের ঘর, ভীষণ সুন্দর ওর ঘরটা, এত সুন্দর। এখানে এত সুন্দর আলো দেখে সবাই একটুখানি ফটো তুলে নিচ্ছিল, ভিডিও করছিল। এটা হচ্ছে তো ডাইনিংটা, খুব সুন্দর। আর এই দেখো আমাকে, আমি এরকম ধরনের শাড়ি আগে পরিনি আর এরকমভাবে আগে সাজিও নি, আজকের লুকটা আমার একদম আলাদা। আর এখন এসে গেছি বোনের কাছে। এই দেখো বোনকে কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে, কি সুন্দর সেজেছে, অপূর্ব সুন্দর লাগছে। বউ সেজে বসে আছে বোন আমাদের। এখানে এখন মাসি, দিদা টিদা সবাই হাঁ করে দেখছে নতুন বউকে। আর এখানে নিয়ে ফটো তুলতে ব্যস্ত, ওনার যা কাজ আমারও কাজ, আমিও করছি, ভিডিও তুলতে ব্যস্ত। এই দেখো একটুখানি বোনের সাথে ফটো তুলে নিলাম। আর এখানে এখন নানা ধরনের খাবারের আয়োজন করেছিল। এখানে ঠান্ডা জাতীয় বিভিন্ন ধরনের আইটেম ছিল, যেগুলো সবাই খেতে ব্যস্ত ছিল, আমিও একটু একটু খেয়েছিলাম। আর এখানে ছিল পানের বিভিন্ন রকমের মশলা দিয়ে, বিভিন্ন রকমের মশলা পানের একটা জায়গা ছিল। আর এখানে হচ্ছে ফুচকা খাইনি। এখানে কফিও খাইনি, পানও খাইনি। এখানে আইসক্রিম ছিল, আইসক্রিম নিয়েছিলাম। আর দেখো চারিদিকটা কি সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল, দেখো কি সুন্দর। আর এখানে এখন ক্লান্ত হয়ে বসে পড়েছি, কারণ 2-3 দিন ঠিক করে ঘুম নেই, তো শরীরটা একটু কেমন কেমন লাগছিল। আসার আগে একটা প্যারাসিটামল খেয়ে তারপরে এসছি, যদি জ্বর চলে আসে। এখানে এখন আমরা সবাই বসে আছি। এখানে না আমার ভাইয়ের বউ, এদেরকে খুব মিস করছিলাম। আমরা সব ভাই বোনেরা এক হয়েছি, তো শুধু আমার ভাইটা যায়নি, সুস্মিতাটাও আসেনি। ওদের কথা খুব মনে পড়ছিল, বাজে লোকটার কথাও মনে পড়ছিল। আমার বাবাও যায়নি, বাবারও কাজ ছিল, ওই জন্য বাবাও যেতে পারেনি। এখানে এখন দিদার সাথে বোন কী যে গল্প করছে ভগবান জানে, ভাবলাম একটু ভিডিও করে নিই। এখানে এখন সবাই বসে আছে, মজা করছে, গল্প আড্ডা যেরকম হয় আর কি, খুব আনন্দ করেছি। ভাবলাম একটু বোনের সাথে ফটো তুলে নিই, আবার কবে আসবো, বোনকে কবে দেখবো, আর এরকম করে সাজবো কবে, বোনও কবে এমন সাজতে পারবে না বিয়ের সাজের মতন, এটাই শেষ। তো সাথে একটু ফটো তুলে নিলাম, ভাইদের সাথে একটু বসে ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মাসি, যাকে জোর করে এনেছি, বলছে আমার মেয়ের বিয়ে আমি যাব, কে কী বলবে, গ্রামের দিকে যেমন কথা হয়। মাসি লজ্জা পেয়ে লাভ নেই, তুমি বিয়ে বাড়িতে চলে এসছো, চুপচাপ ভালো করে দেখো। এখানে এখন মেয়ে জামাইকে নিয়ে এখন মেশো ফটো তুলতে ব্যস্ত। তো এখন আমরা খেতে বসে গেছি, পাশে সুন্দরী বসে আছে, যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই দেখো এখানেও শালপাতার থালা,
উফ, শালপাতার থালা দেখলে যে কী আনন্দ লাগে, এত সুন্দর একটা গন্ধতেই মনে হয় পেট ভরে যায়। এরা বিভিন্ন রকমের খাবারের আয়োজন করেছিল, অনেক কিছু, সবই কিন্তু সব কিছু খেতে পারিনি, এত রকমের খাবার দাবার, আর আমি খাইও তো প্রচুর, তো সব কিছুই খেয়েছিলাম একদম অল্প অল্প করে। খুব সুন্দর এদের খাবারের আয়োজন ছিল, ঠিক আমার মাসির বাড়ির মতো। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটুখানি হজম করতে হবে, পেটটা কেমন ফুলে ফুলে মতন আছে, তো এখান থেকে একটুখানি স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। আর এখানে পানের জায়গা থেকে মা, মাসি, মেশোরা সবাই পান খেতে ব্যস্ত ছিল, মশলা পান। আমি ভাবলাম আর একটু আইসক্রিম নিয়ে নিই, আইসক্রিমটা খুব সুন্দর খেতে ছিল, তাই অল্প একটুখানি আইসক্রিম নিয়ে খেতে লাগছিলাম। আর একে বলছিলাম খাবি, ওকে বলছিলাম খাবি। কেউ খাইনি, কিন্তু পুরো আইসক্রিমটা আমি একা খেতেও পারিনি, লাস্টে একটুখানি ফেলে দিয়েছিলাম, মায়াও লাগছিল কিন্তু খেতে পারছিলাম না। আর চারিদিকটা এত সুন্দর, তাই শুধু ভিডিও করছিলাম। এখানে এখন বোনকে টাটা করার সময়, এখানে এখন বোন, শ্বশুর, শাশুড়ি আরও বাকি ফ্যামিলির লোকজনদের নিয়ে ফটো তুলতে ব্যস্ত ছিল। তো এখন বোনকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বেজে গেছে রাত 1:30টার বেশি। আর এই দেখো, বোনের বাড়ির সামনে একটা মাটির 3তলা বাড়ি আছে। এই বাড়িটা দিনের বেলা হলে দারুণ ভিডিও আসতো, কিন্তু রাত্রিবেলা আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বোনের বাড়িকে টাটা জানিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। বিয়ে বাড়ি এলো, বিয়ে বাড়ির সব অনুষ্ঠান শেষও হয়ে গেল, এবার আবার বাড়িতে চলে যেতে হবে ব্যাগপত্র গুটিয়ে। তো বিয়ে বাড়ির ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এখনের মতো টাটা।